This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, এরপরে পানিহাটির যে খবরে আমরা সকাল থেকে নজর রাখছি সেই খবরে আরো বিস্তারিত জানাবো। পানিহাটিতে আপনারা জানেন দোলের যে আনন্দ, সেই আনন্দ কোথাও যেন একটা বিষাদে মিশে গেল পানিহাটিতে। কারণ দোলের পর রং যে খেলা হয়েছিল সেই রং ধুতে গঙ্গায় নেমেছিল 4 বন্ধু। সেই 4 বন্ধুর মধ্যে 2 বন্ধুর দেহ উদ্ধার হলো শেষ পর্যন্ত। কি অবস্থা সেখানে, কি পরিস্থিতি, এই মুহূর্তের কি আপডেট রয়েছে, আর কোনো দেহ উদ্ধার হলো কি না জানবো আমার সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে। অনন্ত, এখনো পর্যন্ত 2টো দেহর বেশি আর কি উদ্ধার হয়েছে? এখন অবধি কি পরিস্থিতি সেখানে? দেখো, নীরাজ রজক তার নামে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকি 2জনের দেহ খোঁজে তল্লাশি চালাচ্ছে যারা উদ্ধারকারী দল, ডিজাস্টার ম্যানেজমেন্টের উদ্ধারকারী দল এবং খড়দা থানার পুলিশ, এবং বাকিদের জন্য যে তল্লাশি চালাচ্ছে তাদের পুরো গঙ্গার 10 কিলোমিটার দূরে রেডিয়াস জুড়ে তারা তল্লাশি চালাচ্ছে। যার এই নীরাজ রজক যার দেহ উদ্ধার হয়েছে তার পরিবারকে ডাকা হয়েছে থানায়, তারা শনাক্তকরণের কাজ চলছে এবং এরপরেই তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে ব্যারাকপুর পুলিশ মর্গে। সেখান থেকে তার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে এরকম যে একটা দুর্ঘটনা ঘটবে পরিবার তারা ভেবে উঠতে পারছে না। এলাকায় শোকের ছায়া। বাকি 2জনের পরিবার অর্থাৎ আদিত্য এবং রনি, তাদেরও খোঁজ চলছে এবং সেই তারা কোথায় তারা হাত তলিয়ে গেছে, অর্থাৎ কত দূরে তাদের বডি চলে গেছে সেটাই এখন তাদের ডুবুরিরা বুঝে উঠতে পারছেন না। তাহলেও তারা তাদের এলাকা বাড়াচ্ছেন এবং জলে নেমে নেমে ডুব দিয়ে তাদের স্পিড বোটের সাহায্যে তাদেরকে খোঁজ চালাচ্ছেন। তার সাথে হাতে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। সত্যি এরকম একটা দিনে দোল, হোলি, এরকম একটা শুভ সময় আনন্দের মাঝখানে এরকম খারাপ খবর, সঙ্গে থাকা আমাদের। আর একটা ব্রেকিং নিউজ আপনাদেরকে জানাই, তেলেঙ্গানা থেকে লোকসভা আসনে দাঁড়াবেন না গান্ধী পরিবারের কেউ। চলতি সপ্তাহে তেলেঙ্গানার 8 আসনে প্রার্থী ঘোষণা করবে কংগ্রেস। তেলেঙ্গানার 17 আসনের মধ্যে 9 আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। এবার একটু আবহাওয়ার আপডেট দিই। আজও বাংলা জুড়ে হলুদ সতর্কতা। উত্তরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। আর কি জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানাবেন আমাদের প্রতিনিধি সোমা, রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সোমা। হ্যাঁ, দেখো, বাংলা জুড়ে আজ হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই হলুদ সতর্কতা কি? হলুদ সতর্কতা হলো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গের আজকে কিন্তু প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তার সঙ্গে কিন্তু কোথাও হালকা বৃষ্টি, কোথাও বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই যে গরম আমরা দেখছি, গতকাল থেকে কিন্তু একটা অস্বস্তিকর গরম রয়েছে। এই গরম অর্থাৎ তাপমাত্রা কিন্তু বাড়তে শুরু করবে এবং এই তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে। এটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত কিন্তু এই মাসটা পুরোটাই চলবে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা বাড়বে। অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে। তবে দক্ষিণবঙ্গ বা কলকাতার ক্ষেত্রে আজকে যে খবরটি, যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। বেশ, অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট ব্রেকের, পিছিয়ে ব্রেকের পর সঙ্গে থাকুন।